আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এখন আমরা প্রথমেই আমগুলো ধুয়ে নিব, কেটে পরিষ্কার করে ধুয়ে নিব। এরপর আমরা মশলাগুলো পাঁচফোড়নগুলো মিশিয়ে নিব, গুঁড়ো করে নিচ্ছি। এরপর কি কি লাগবে, কাঁচা আম লাগছে, পাঁচফোড়ন লাগছে। পাঁচফোড়নগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর রসুন কুচি লাগছে, গোলমরিচ লাগছে, লবঙ্গ লাগছে, শুকনো লঙ্কা গুঁড়ো লাগছে, হলুদ গুঁড়ো আর এলাচ, স্বাদ মতো লবণ। আর থাকছে পরিমাণ মতো চিনি আর সরিষার তেল। স্বাদ বাড়ানোর জন্য আমরা সরিষার তেল ব্যবহার করছি। এবার আমরা একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। কড়াইতে প্রথমে দিয়ে নিয়েছি রসুন, এরপর দারচিনি, এলাচ, এরপর দিব তেজপাতা, এরপর দিয়ে নিচ্ছি সব মশলাগুলো। সরিষার তেল দিয়ে নিলাম। আর মশলাগুলো দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়ার পর যখন কালারটা একটু বাদামি বাদামি হবে, তারপর আমরা চিনি দিয়ে দিব। স্বাদ অনুযায়ী আপনারা চিনি ব্যবহার করবেন। এরপর যাতে লেগে না যায় এই জন্য একটু জল দিয়ে দিলাম। আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। সবগুলো চিনি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পর যখন কালারটা বাদামি কালার হয়ে যাবে, তখন আমরা এখানে দিয়ে দিব কাঁচা আম। একে একে সবগুলো কাঁচা আম আমরা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো কাঁচা আম আমরা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব, যাতে সবগুলো আমের গায়ে মশলাগুলো লেগে যায়। এইভাবে কিছুক্ষণ মিশিয়ে আমরা রেখে দিব। রেখে দেওয়ার পর যখন কালারটা একটু হালকা হালকা হলুদ হলুদ বাদামি বাদামি হবে, তখন আমরা আবার নেড়ে নিব। আর খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না পড়ে। তারপর যখন কালারটা গাঢ় বাদামি কালার হবে, তখন আমরা নামিয়ে নিব। আর তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। খেতে কিন্তু ভারী মিষ্টি।